চক্ষুর দান কে করেন, দেবতা না মানুষ? কখনো করেন মানুষ, কখনো করেন দেবতা। মানুষ করেন দেবতার সাথে এক হওয়ার আশায়, আর দেবতা করেন মানুষকে আপন বিশ্বরূপ দেখানোর ইচ্ছায়। এই ভিডিওটিতে আমরা রামানুজ শিষ্য কুরেশ, শ্রীরামচন্দ্র এবং পরম ভক্ত সুরদাসের চক্ষুর দানের অসামান্য কাহিনী জানার চেষ্টা করব। যিশু বলেছিলেন, তোমার চোখ তোমার দেহের প্রদীপ। যখন তোমার চোখ ঠিক থাকে, তোমার দেহটিও আলোকিত থাকে, কিন্তু যখন তা মন্দ হয়, তখন তোমার দেহখানিও অন্ধকারে পূর্ণ হয়ে যায়। বড় সত্য কথা। চোখ আলোকিত থাকলে বুদ্ধিও আলোকিত হবে। বিপরীতে বুদ্ধি নির্মল হলে চোখ নিত্যবস্তুতেই মন লাগাবে। গুরু বলতে শ্রী ভগবানের সেই শক্তিকেই বোঝায়, যে শক্তি কৃপা করে মানুষকে যুগে যুগে আলোর পথের দিশা দেখায়। গুরু সেবার অর্থই ঈশ্বর সেবা। গুরুর প্রতি কতটা ভক্তি ভালোবাসা থাকতে পারে, এই কাহিনীটি তার একটি উদাহরণ, যা শুনলে চোখ দিয়ে জল চলে আসে। রামানুজ শিষ্য কুরেশ শ্রী গুরু সেবায় নিজের চোখকে পর্যন্ত উৎসর্গ করেছিলেন। একবার অত্যন্ত বৈষ্ণব বিদ্বেষী ও নৃশংস প্রকৃতির স্থানীয় শাসনকর্তা রামানুজকে গোপনে বধ করতে উদ্যত হয়। মহাত্মা কুরেশ সে কথা জানতে পেরে নিজেকে গুরুর বেশে সাজিয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত হন। রাজার আদেশে জল্লাদেরা তাকে নির্জন প্রান্তরে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে যন্ত্রণা দিয়ে হত্যা করবে বলে প্রথমেই তার চোখ দুটিকে উপড়ে নেয়। কিন্তু মহাপুরুষের হৃদয়ে সেই নিদারুণ যন্ত্রণাতেও গভীর সুখের সন্ধান পায়। তিনি নিজেকে ভাগ্যবান মনে করে প্রেমে মগ্ন হয়ে গেলেন এবং ভাবতে থাকলেন, তার মতো আর কজন এভাবে গুরু সেবা করতে পারে। চোখ দুটি উৎপাটিত হয়ে গেলে তিনি সেই নির্দয় সৈনিকগণকে গদগদ কণ্ঠে বলে ওঠেন, যে চোখ দুটি এতকাল ধরে আমাকে পৃথিবীর রূপ রসের দিকে ধাবিত করেছে এবং পরিণামে আমার অন্তস্থ পরমেশ্বরের মোহন মূর্তির ধ্যানে ডুবতে দেয়নি, সেই পরম শত্রু চোখ দুটি উৎপাটন করে আজ কি উপকারী না তোমরা করলে? প্রভু তোমাদের মঙ্গল করুন। মহাপ্রেমিক কুরেশের এই অপূর্ব কথা শুনে পাষাণচিত্ত রাজকর্মচারীদের হৃদয়ে গলে গেল। তারা তার চরণে লুটিয়ে পড়লেন এবং বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং হত্যা না করে একজন ভিক্ষুকের হাতে তাকে সমর্পণ করে তারা যে যার মতো চলে গেল। মহাপুরুষদের ভাবগতিক বোঝা দায়। চূড়ান্ত প্রতিকূলতা, যার কথা চিন্তা করে আমরা সন্ত্রস্ত হই, সেই প্রতিকূলতাকেও তারা অবহেলায় পরাস্ত করেন। ওনাদের কাছে চর্মচক্ষু দ্বারা অনুভূত সকল পার্থিব দৃশ্যপটই পানসা ফিকা পড়ে যায় অন্তশ্চক্ষুর উন্মিলনে। সে চক্ষু একবার খুলে গেলে কোথাও আধার নেই, কর্তব্য অকর্তব্য নির্ধারণে কোনো ধাঁধা নেই, কোনো বিষণ্ণতা নেই। দেবতা যখন ঘরের কন্যারূপে পূজার বেদিতে এসে বসেন, তখন মানুষ পূজারী বিল্বপত্রে কাজল লাগিয়ে থরথর কম্পিত হস্তে দেবীর নয়ন কমল স্পর্শ করে মন্ত্রোচ্চারণে মৃন্ময়ী দেবীর স্থির অক্ষি তারাকে চঞ্চল করে তোলেন। তারপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা। দেবীর নিথর হৃদয় হয়ে ওঠে উষ্ণ, পদ্ম আঁখি হয়ে উঠল কৃপা টলমল। মৃন্ময়ী হলেন চিন্ময়ী, চিন্ময়ী তো পুজো নেবেন, কথা তো হবে তারই সাথে। কৃত্তিবাস রচিত রামায়ণে শ্রীরামচন্দ্রের যে দুর্গোৎসবের বর্ণনা আমরা পেয়েছি, তাতে শ্রীরামচন্দ্রের অপূর্ব দিকটি ফুটে ওঠে। দৈব বলে বলিয়ান রাবণকে সমরে দুর্জয় জেনে শ্রীরামচন্দ্র শরৎ ঋতুতে অকাল বোধন করে মহাদেবীর পূজায় ব্রতী হন। একাসনে বসে সাত্ত্বিক স্বভক্তি আরাধনা করে শ্রীরাম মনে প্রাণে বুঝতে পারেন যে দেবী তার সে পূজা গ্রহণ করেছেন, কিন্তু তিনি যে আরও কিছু অতিরিক্ত চান। দেবীর প্রত্যক্ষ দর্শন তো হলো না, আকাশে বাতাসে তো বেজে উঠল না মহেশ্বরীর সুমধুর আশ্বাস ধ্বনি।
শ্রীরামচন্দ্র ব্যাকুল হয়ে উঠলেন। আরও কিছু কি দেওয়া বাকি হয়ে গেল? দেবীকে সম্মুখে দেখি না কেন? শ্রীরামকে কাতর দেখে মিতা বিভীষণ পরামর্শ দিলেন 108খানা দুর্লভ নীল পদ্ম দেবীকে সম্প্রদান করতে। একথা শুনে অনুগত হনুমান শ্রীরামচন্দ্রকে আশ্বাস দিলেন তিনি সেই বিরল পদ্ম নিয়ে আসবেন। শ্রীরাম পূজাস্থলে বসে দেবীকে স্তব পড়ে শোনাতে লাগলেন। পবনপুত্র হনুমান রীতিমতো গুনে গুনে নির্দিষ্ট সংখ্যক পদ্ম সংগ্রহ করে আবার ফিরে এলেন। রামচন্দ্র প্রিয় ভক্তের কাজে পরম তুষ্ট হলেন এবং আনন্দিত মনে সেই পদ্ম পূজা বিধি অনুসারে মন্ত্রোচ্চারণ করে সংকল্প করে একে একে দেবীকে অর্পণ করতে লাগলেন। ধীরে ধীরে পুষ্পপাত্র ফুরিয়ে আসলো। সবিস্ময়ে শ্রীরাম লক্ষ্য করলেন একখানি পদ্ম কম পড়ছে। শ্রীরামচন্দ্র হনুমানকে ভালোভাবেই চেনেন। বুঝতে পারলেন মহাবীরের গণনায় কোনো ভুল হয়নি। পরম লীলাময়ী জননী ছল করে একখানি পদ্ম লুকিয়ে সন্তানকে আজ পরীক্ষা নিতে উদ্যত হয়েছেন। সৎ পুরুষের দৃষ্টি সৎ হয়ে থাকে। যার সকল সংকল্প সৎ হয় তিনি সৎ পুরুষ হন। এই রহস্য বুঝে মহামানবগণ নিতান্ত সংকটেও সংকল্পকে কখনো বৃথা হতে দেন না। তাই তো যে কোনো পুজোর শুরুতেই মন্ত্রবিদগণ দেবতার কাছে প্রার্থনা করতে শিখিয়েছেন, হে দেব, ভক্তি ও জ্ঞানের উদয়ের জন্য যে সংকল্প আজ নিয়েছি, যে মনোবাসনা আজ করেছি, তোমার অনুগ্রহে তা যেন সুসম্পন্ন হয়, শুভ হয়। শ্রীরাম দেবীর আরাধনায় যেন কোনো খামতি না হয়। সংকল্প পূরণে নিজের নীল পদ্মের মতো চোখ উপড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। লক্ষ্মণকে ধনুক বাণ আনতে বললেন। নিজের অঙ্গ দিয়ে দেবীর পূজা সম্পন্ন করবেন, অথচ নিজ সংকল্পকে ব্যর্থ হতে দেবেন না। শ্রীরামের এই ভক্তি দেখে দেবী কাত্যায়নী শ্রীরামের হাতটি ধরে ফেললেন। শ্রীরামচন্দ্র হলেন রাবণ বিজয়ী। এরপর অসামান্য কাহিনীটি পরম ভক্ত সুরদাসের। জন্মান্ধ সুরদাস নিজেকে গৃহে অবাঞ্ছিত জেনে বাল্যকালেই ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিলেন এবং ভাগ্যক্রমে এক মহাপুরুষের চরণতলে আশ্রয় ও সাধন নির্দেশ পেয়ে আপন ইষ্ট শ্রীকৃষ্ণের লীলাচিন্তনে ডুবে যান। সঙ্গীতের প্রতি তার এক স্বাভাবিক টান ছিল। তিনি শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে যাবতীয় লীলাগুলিকে অন্তরে দেখতে পেতেন এবং নিখুঁতভাবে বর্ণনা করতেন তার ভজনে, যেগুলি মধুর সুর আশ্রয় নিয়ে শ্রোতাদের আনন্দ দিত এবং ভাবিয়ে তুলত। শোনা যায় তার আরাধ্যদেব এই পরম ভক্তের গান শোনার জন্য সাগ্রহে তার আশেপাশে ঘুরতেন। একদিন সুরদাস একটি কূপের মধ্যে পড়ে যান। ভক্তের এই বিষম বিপদে স্থির থাকতে না পেরে শ্রী বৃন্দাবন বিহারী ভক্তকে উদ্ধারের জন্য সে কূপের পাশে উপস্থিত হন এবং হাত বাড়িয়ে তাকে উপরে তুলে আনেন। এদিকে সেই দিব্য স্পর্শ পেয়ে সুরদাসের আর বুঝতে বাকি থাকে না যে কার হাত। তিনি সেই হাত জোর করে ধরে রাখেন, কিন্তু ত্রিভুবন জুড়ে যার ছলনা পরিব্যাপ্ত সেই নটশ্রেষ্ঠের হাতকে সুরদাস বেশিক্ষণ ধরে রাখতে পারে না। বিষম বেদনায় বলে ওঠেন, নির্বল বলে হাত ছিনিয়ে নিলে, আমার হৃদয় ছেড়ে যাও দেখি, দেখি কত বল তোমার। প্রভু কৃপা করে সুরদাসের চোখের জ্যোতি ফিরিয়ে দেন। সুরদাস প্রাণ ভরে এই যুগল মূর্তির সাক্ষাৎ দর্শন করলেন, কিন্তু তারপরেই প্রার্থনা করে বসলেন, হে প্রভু, তুমি আমায় সব দিয়েছ। তোমার দিব্য দর্শন পেয়ে পৃথিবীর আর কিছুই আমার দেখার ইচ্ছা নেই। আমায় আগের মতো অন্ধ করে দাও। পরম ভক্ত সুরদাস বুঝেছিলেন চোখের যা দেখার সার্থকতা তা হয়ে গিয়েছে, আর নিষ্ফল দৃশ্য দেখার কি প্রয়োজন। নয়নের শোভা মুকুন্দ চরণাবিন্দ ধ্যানে, যে নয়ন তা বোঝে সে চতুর। ভগবান ভক্তের ইচ্ছা আবার পূরণ করলেন। চক্ষুর দানেই রয়ে গেল চক্ষুষ্মান হওয়ার রহস্য।